পলি তার শাশুড়িমা প্রিয়াঙ্কা দেবী এবং স্বামী পলাশকে নিয়ে বহু পুরানো এক ছোট্ট ভাড়া বাড়িতে বাস করে। আসলে পলাশ গ্রামে সেরকম কোনো কাজকর্ম না পাওয়ায় তার আর্থিক উপার্জন খুবই কম ছিল। সেই সাথে পলাশ একজন মাতাল ছিল, তাই সে যাও বা টাকা উপার্জন করতে পারত সেই টাকা সবসময় মদ খাওয়ার পেছনেই ব্যয় করে থাকতো। এমনই একদিন, মা, আমাকে কিছু টাকা দাও তো। আসলে আমার আজকে টাকার খুব প্রয়োজন পড়েছে, সেই জন্যই তোমার কাছ থেকে টাকা চাইছি। তা না হলে তো তোমার কাছ থেকে আমি টাকা চাই না, তাই না? শোন পলাশ, আমি তোকে টাকা দিয়ে দিতাম, কিন্তু আমি তো জানি তুই এই টাকা নিয়ে কি করবি। আর তোর এত টাকা কিসের জন্য দরকার? তুই যে টাকা রোজগার করিস সেই টাকা তো কখনোই আমাদেরকে দিস না। তাহলে আমরা কোথা থেকে টাকা পাবো বলতো যে তোকে টাকা দেব? মা, তুমি আমাকে এত কথা কেন শোনাচ্ছ বলো তো? ঠিক আছে, তুমি টাকা দেবে না তো আমি কিন্তু নিজেই তোমার কাছ থেকে টাকা নিয়ে নিতে পারি। এই বলে পলাশ তার মায়ের আলমারি থেকে টাকা বের করে, কিন্তু পলি এবং তার শাশুড়ি মা পলাশকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পলাশ কোনো কথা শোনে না। সেই টাকা নিয়ে পলাশ তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। আসলে প্রিয়াঙ্কা দেবী সেই টাকাটা বাড়ির ভাড়া দেওয়ার জন্য রেখেছিল, কারণ তার বৌমা পলি খুবই কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে, আর সেই টাকা দিয়ে পলি এবং তার শাশুড়ি মা বাড়ি ভাড়া মেটায়। কারণ পলাশ কোনো মাসে বাড়ি ভাড়া দেয় না, যার ফলে প্রত্যেক মাসে পলি এবং তার শাশুড়ি মাকে বাড়ির ভাড়া দেওয়ার জন্য টাকা জোগাড় করতে হতো। মা, আমাদের বাড়ি ভাড়ার টাকাটা তো পলাশ নিয়ে চলে গেল। এখন যদি আমরা বাড়ি ভাড়া না দিতে পারি তাহলে তো মালিক আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। তখন আমরা কোথায় থাকবো মা? আমরা তো এই টাকাটা বাড়ি ভাড়া দেওয়ার জন্যই তুলে রেখেছিলাম। আমি জানি না এবার কিভাবে আমরা বাড়ি ভাড়া দেব। দুদিন পরই তো বাড়ির মালিক আসবে আর আমাদের থেকে বাড়ি ভাড়া চাইবে। এত কষ্ট করে টাকাটা সরিয়ে রেখেছিলাম, কিন্তু ছেলেটা এতটাই বেয়াদব হয়েছে, ঠিক টাকাটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। এভাবেই পলি এবং তার শাশুড়ি মা খুবই দুশ্চিন্তা করতে থাকে। দেখতে দেখতে 2 দিন কাটে, আর এরই মধ্যে বাড়ির মালিক সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু বাড়ি ভাড়া না দিতে পারার জন্য সেই বাড়ির মালিক তাদেরকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তাই বাধ্য হয়ে পলি এবং তার পরিবারকে রাস্তায় নামতে হয়। মা, এখন আমরা কোথায় যাব? বাইরে তো অনেক ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমি আপনাকে নিয়ে কোথায় যাব বলুন তো? এই পলাশটাও জানি না কোথায় পড়ে আছে, একেবারে নেশায় ডুবে আছে। আমাদেরকে তো মনে হয় চিনতেও পারবে না। এখন আমি ওকে কোথায় খুঁজতে যাব? এই রাত্রিবেলা বাড়ির মালিক আমাদেরকে তাড়িয়ে দিল। আজকে রাতটা যদি আমাদেরকে থাকতে দিত তাহলে কি ওনার খুব ক্ষতি হয়ে যেত বলুন? বৌমা, আমি বাড়ির মালিককে খুব ভালো করেই চিনি, তাই জন্যই তো আগে থেকে ভাড়ার টাকাটা সরিয়ে রেখেছিলাম। কোনো 1 মাসের ভাড়া যদি আর আমাকে আগেই বলেছিল আমরা বাড়ি ভাড়া না দিতে পারলেই আমাদেরকে তাড়িয়ে দেবে। আসলে উনি তো খুবই রাগী, তাই আমি ভয়ে ওনার সঙ্গে কথা বলার সাহসও পেলাম না। ওনাকে বুঝিয়েও তো কোনো লাভ নেই, উনি কিছু বুঝতেই চায় না। কিন্তু এই ঠান্ডার মধ্যে আমরা এখন কোথায় যাব? বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকবো? এভাবে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রাত্রিবেলা বউ শাশুড়ি সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু তারা কোথায় যাবে কি করবে বুঝে উঠতে পারে না। এমন সময় তারা দেখে যে তাদের বাড়ির সামনে একটা বড় ত্রিপল পড়ে আছে, আর সেই ত্রিপল ছিল বাড়ির মালিকের। তাই পলি সেই ত্রিপলটা চুপি চুপি নিয়ে চলে আসে। বৌমা, তুমি আবার এই ত্রিপলটা কেন চুরি করছো? এখন যদি বাড়ির মালিক দেখে ফেলে তাহলে তো আমাদেরকে আর ছাড়বেই না। উফ মা, আপনি একটু চুপ করুন। আমি এই ত্রিপল দিয়ে একটা ভালো মতো তাঁবু বানিয়ে ফেলতে পারবো, আর সেখানেই আমরা দুজন মিলে থাকতে পারবো। তা না হলে এত রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আমরা কোথায় যাব? চলুন, একটা ফাঁকা জায়গা দেখতে হবে, সেখানেই আমরা ভালো করে তাঁবুটা খাটিয়ে ফেলবো। আপনি শুধু আমার হাতে হাতে একটু সাহায্য করবেন, তাহলেই হবে। এই বলে পলি এবং তার শাশুড়ি মা বেশ কিছুটা দূরে হেঁটে যায়, আর তারা একটা ফাঁকা জায়গা দেখতে পেয়ে খুবই খুশি হয়। সেখানে অনেক গাছপালাও ছিল, তাই পলি কোনো রকমের শক্তপোক্ত কিছু কাঠ জোগাড় করে, আর সেই কাঠ এবং ত্রিপল দিয়েই সুন্দর করে একটা তাঁবু বানিয়ে ফেলে, যা দেখে প্রিয়াঙ্কা দেবী খুবই খুশি হয়। বা বৌমা, তুমি তো বেশ ভালো মতো তাঁবু বানিয়ে ফেললে। এখন আমরা এই তাঁবুতে থাকতে পারবো। কিন্তু বৌমা, আমার তো খুব ঠান্ডা লাগছে। তুমি বরং কিছু কাঠকুটো কুড়িয়ে নিয়ে এসো আর ভালো করে উনুন ধরাও, তাহলে এই ঠান্ডার মধ্যে আমরা একটু আরাম পাবো। এই কথা শুনে পলি তখনই কিছু কাঠ জোগাড় করে নিয়ে আসে, আর তাদের কাছে থাকা দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে ফেলে, আর সেই তাপে প্রিয়াঙ্কা দেবী এবং পলি আরাম অনুভব করে। বৌমা, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে যদি তুমি না থাকতে তাহলে মনে হয় এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা মরেই যেতাম, আর আমার মাতাল ছেলেটাও আমাকে দেখতে আসতো না। সত্যি তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি আমার মাতাল ছেলের সঙ্গে তোমার কেন যে বিয়ে দিতে গেলাম কে জানে।
এখন এসব কথা বলার সময় নয়। আপনার খুব ঠান্ডা লাগছে তাই না? এই ঠান্ডার মধ্যে আমি আপনাকে একদিকে বিছানা পেতে দিচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। আর এই তাঁবুর মধ্যে খুব একটা ঠান্ডা লাগবে না, আপনি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বেন আর আমি আপনার পাশেই বসে থাকবো। তুমিও শুয়ে পড়ো। আমি জানি আমার সাথে সাথে তুমিও খুবই ক্লান্ত আর তোমারও তো খুব ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে আমি একা কম্বলের মধ্যে থাকবো আর তুমি বাইরে বসে থাকবে, এটা কি আমি দেখতে পারবো? এই বলে দুজনেই কম্বলের মধ্যে ঢুকে পড়ে। আর এভাবেই তারা বউ শাশুড়ি সারা রাত তাঁবুর মধ্যে ঘুমিয়ে থাকে। আর পরের দিন সকালে পলি আবার কাজে চলে যায় আর সেই বাড়ির মালকিনের কাছ থেকে পলি কিছু সাহায্য চায়, যার ফলে বাড়ির মালকিন পলির প্রতি দয়া মায়া দেখিয়ে তাকে কিছু হাঁড়ি কড়াই খুন্তি ইত্যাদি দেয়। যাক, মালকিনের কাছ থেকে আমি হাঁড়ি কড়াই খুন্তি পেয়ে গেলাম, এবার আমার আর কোনো চিন্তা নেই। আমি এখন আমার তাঁবুর শ্বশুর বাড়িতেই ভালো মতো রান্না বান্না করতে পারবো। আর বাড়ি ফেরার সময় আমি শাশুড়ি মায়ের জন্য কিছু সবজিও কিনে নিয়ে যাব। আজকে মালকিনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, খুব ভালো হয়েছে। এমনই চিন্তা ভাবনা করে পলি খুবই খুশি হয়। তাই সেদিন তাড়াতাড়ি করে কাজকর্ম মিটিয়ে নেওয়ার পর পলি সেই বাড়ি থেকে বেরিয়ে যায় আর সে রাস্তার এক সবজিওয়ালার কাছ থেকে খুবই কম দামি সবজি কিনে শাশুড়ি মায়ের কাছে চলে যায়। ও মা, তুমি এগুলো কোথা থেকে পেলে? হাঁড়ি কড়াই খুন্তি, তুমি কি এগুলো কিনে নিয়ে এসেছো? তুমি এত টাকা পেলে কোথায়? আরে নানা মা, আমি যাদের বাড়িতে কাজ করি সেই মালকিন আমাকে এগুলো দিয়েছে। আমার উপর দয়া মায়া দেখিয়ে আমাকে এগুলো দিল, তা না হলে তো অন্য কেউ আজকাল এতটা উপকার করে না। আর সেই সাথে মালকিন আমাকে কিছু টাকাও দিয়েছে, সেই টাকা দিয়েই তো আমি সবজিগুলো কিনে নিয়ে এলাম। আর আমাদের তাঁবুর পাশে তো কাঠ পাতা সবই আছে, সেগুলো দিয়ে উনুন জ্বালিয়ে আমরা রান্না বান্না করে নিতে পারবো, আপনি চিন্তা করবেন না। পলির কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। আর সেই দিন পলি তাঁবুর সামনে রান্না বান্না করতে শুরু করে। আর রান্না বান্না করা হয়ে গেলে পলি এবং তার শাশুড়ি মা খেতে বসে। বৌমা, এই তাঁবুর মধ্যে তোমাকে কষ্ট করে থাকতে হচ্ছে, তুমি দয়া করে কিছু মনে করো না। আসলে আমি তোমাকে থাকার মতো একটা ভালো আশ্রয়ও দিতে পারলাম না, যেখানে তুমি একটু শান্তিভাবে থাকতে পারবে। উফ, আপনি এত কথা কেন বলেন বলুন তো? এই ঠান্ডার মধ্যে শুধু আমি নই, আপনিও তো আমার সঙ্গে আছেন। তাছাড়া আপনারও তো খুব কষ্ট হচ্ছে। আপনি যখন কষ্ট করতে পারছেন তাহলে আমি কেন পারবো না? আর আপনি তো আমার মায়ের মতোই, আপনাকে ছেড়ে আমি কোথায় যাব বলুন তো? কিন্তু জানি না কতদিন আমাদেরকে এই তাঁবুর মধ্যে থাকতে হবে, তবে আমার পুরো বিশ্বাস আমরা একদিন ঠিক ভালো বাড়িতে থাকবো আর সেখানে তোমার কোনো কষ্ট হবে না। এভাবেই খাওয়া দাওয়া করে দুজনে ঘুমিয়ে পড়ি। আর পরের দিন সকাল হতে না হতেই পলাশ তাদের কাছে আসে। আর পলাশকে দেখে তারা দুজনেই চমকে ওঠে। কি ব্যাপার পলাশ, তুই এখানে কি করছিস? তুই আমাদের কাছে কেন এসেছিস? তোর তো এখানে আসার কথা নয়, তোকে কে বললো আমরা এখানে আছি? মা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছ থেকে ওই ঘরটাও কেড়ে নিলাম, যেখানে আমরা একটু শান্তি করে থাকতে পারতাম, কিন্তু শুধুমাত্র আমার ভুলের জন্যই তোমাদেরকে ওই বাড়িটা ছাড়তে হলো। মা, আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। পলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি বলছি, আমি তোমাদের কাছে অনেক কষ্ট করে এসেছি। ওখানে গিয়ে তোমাদেরকে দেখতে না পাওয়ার কারণে আমি পাড়া প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করে তোমাদের খোঁজ পেলাম। তুমি ভাবলে কিভাবে আমরা তোমাকে ক্ষমা করে দেব? কোনোভাবেই আমরা তোমাকে ক্ষমা করতে পারবো না। আর আমরা তোমাকে এই তাঁবুতে জায়গাও দিতে পারবো না। তুমি সেদিন আমাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেলে বলে আজকে আমাদেরকে এরকম তাঁবু খাটিয়ে থাকতে হচ্ছে। তোমার জন্য আজকে আমাদের এরকম দুর্দশা হয়েছে। পলি, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর নেশা করবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যদি আর কোনোদিনও নেশা করি তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে আর আমি তখনই চলে যাব। তুই আমার ছেলে হয়ে কিভাবে এত বাজে কাজ করতে পারিস আমি তো কল্পনাও করতে পারছি না। এতদিন আমরা যে ভাড়া বাড়িতে থাকতাম সেই ভাড়া বাড়িটাও এখন আমাদের কাছে নেই। শুধুমাত্র তোর জন্য বাড়ির মালিক আমাদেরকে তাড়িয়ে দিল। আমরা বাড়ি ভাড়া দিতে পারলাম না বলেই তো আজকে এরকম তাঁবুর মধ্যে থাকতে হচ্ছে। আমরা তো বৌমাকে একটা মাথা গুঁজে থাকার মতো বাড়িও দিতে পারলাম না। এরকম একজন বৌমা পেয়েছি বলে এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে আছে। অন্য কোনো মেয়ে থাকলে অনেক আগেই তোকে ছেড়ে পালিয়ে যেত। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আমি সবকিছু ঠিক করে দেবো। এবার থেকে আমি প্রত্যেকদিন ফ্যাক্টরিতে কাজে যাব আর সেখান থেকে যা মাইনে পাবো আমি সব তোমার হাতে তুলে দেবো। একটা টাকাও আমি নিজের কাছে রাখবো না। তাহলে যদি তোমার কাছে ভালো হতে পারি আমি সেই চেষ্টাই করব। পলাশের এমন কথা শুনি তার মা এবং বউ তাকে আরো একটা সুযোগ দেয়, যার ফলে পলাশ কিছুদিনের মধ্যেই এক ফ্যাক্টরিতে কাজে লাগে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু তারা তাঁবুর মধ্যেই থাকে তাই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে তাদের ভীষণ কষ্ট হয়। এমনকি পলি এবং তার শাশুড়ি মায়ের শরীর খারাপ করে। পলাশ, এই ঠান্ডার মধ্যে তাঁবুতে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে রে। দেখ না, আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর বৌমারও তো শরীর খারাপ। রাত্রিবেলা ঠান্ডার চোটে আমরা ঠিক মতো ঘুমাতেও পারি না। আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বৌমাকে কাজেও তো যেতে হয়। এখানে থাকা অসম্ভব হয়ে পড়ছে। তুই কিছু একটা ব্যবস্থা কর না।
মা আমি তো সবই বুঝতে পারছি, আর এখানে আমি এতদিন রাত কাটিয়ে সত্যি বুঝতে পারলাম এই তাঁবুর ভিতরে অনেক ঠান্ডা, আর তোমরা কত কষ্ট করে কতদিন থেকে এখানে থাকছো। আর এবার যদি আর কিছুদিন অপেক্ষা করে নাও, আমি যখনই মাহিনা পাবো তখনই আমি একটা নতুন বাড়ি দেখার চেষ্টা করবো, আর যেখানে তোমরা একটু শান্তি করে থাকতেও পারবে, এই ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবে। পলাশের কথা শুনে তারা খুবই খুশি হয়, আর এভাবেই খুবই কষ্ট করে তারা একটা মাস তাঁবুর মধ্যে কাটায়। আর 1 মাস পর পলাশ যখন মাহিনা পায়, সেদিনই তারা নতুন ভাড়া বাড়ির সন্ধান করে। আর সেদিনই পলাশ একটা ভালো বাড়ি দেখে তার পরিবারকে নিয়ে সেখানে চলে যায়। আর সেই বাড়িতে থাকতে এখন তাদের কোনো সমস্যা হয় না। এমনকি পলাশ এখন তার বউকেও লোকের বাড়িতে কাজকর্ম করতে দেয় না। পলাশ নিজে দিনরাত পরিশ্রম করে টাকা নিয়ে আসে, আর সেই টাকা দিয়েই তারা হাসি খুশি জীবন কাটাতে থাকে।